মাত্র 8টি প্রশ্ন। একদম তোমার ঠিক লিখেছো, মাত্র 8টি প্রশ্ন। প্রশ্নগুলি দেওয়ার আগে তোমাদের একটা কথা বলি, তোমরা অনেকে বলো যে স্যার বই পায় না, উত্তরগুলি পাবো কোথায়, আপনি কি পড়ান বা আপনার কাছে পড়া যাবে অনলাইন অফলাইন? কোনো চিন্তা করতে হবে না। তোমাদের বাড়ি অনেকে দূরে থাকার কারণে অনেকে পড়তে পারো না। তোমাদের একটা কথা বলি, তোমাদের জন্য আমি বইটা প্রকাশিত করে দিলাম। আমার লেখা এই বইটি প্রকাশিত হয়ে গেল আরামবাগ বুক হাউস থেকে। যারা এখনই বা এখনো, ঠিক আছে, তোমরা যারা এখনো বইটি সংগ্রহ করোনি, ঠিক আছে, তোমরা যারা এখনো বই সংগ্রহ করনি, অবশ্যই বইটি সংগ্রহ করে নাও আরামবাগ বুক হাউস থেকে। আমার ছবি রয়েছে, আমার নাম রয়েছে বইটার ব্যাক পেজে অর্থাৎ পিছন পেজে। লাইসেন্স অর্থাৎ বারকোড অর্থাৎ আইএসবি এর নম্বর, আইএসবি এর নম্বর অর্থাৎ বারকোড পাবে, আইএসবি এর নম্বর অর্থাৎ বারকোড পাবে। এই বারকোড মানে কি? অরিজিনাল বই পাবে, অরিজিনাল লেখক, অরিজিনাল বই। বারকোড মানে হচ্ছে অরিজিনাল লেখক, অরিজিনাল বই। অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, এখানে বারকোড দেওয়ার কথা হচ্ছে আইএসবি এর নম্বর মানে হচ্ছে কি অরিজিনাল প্রশিক্ষণ শিক্ষক, তার অরিজিনাল লেখা, অরিজিনাল ব্যাখ্যা, অরিজিনাল বই, যেখানে কোনো কপি পেস্ট নেই। ঠিক আছে, তোমরা জানো তোমাদের পরিচিত সমস্যা যখন আছে কোনো চিন্তা করতে হয় না। সেটা বলছি, তোমরা এখনো যারা বই কেননি অবশ্যই বই কিনবে। তোমরা যদি কলেজ স্ট্রিটে যাও, যে কোনো দোকানে বলবে, যে কোনো স্টলে, যে কোনো স্টলে এই বইটা ছবি দেখাবে, যে কোনো স্টলে বা যে কোনো দোকানে এই ছবিটা দেখাবে, এই বইটা কিনে দেবে। এবং তারা যদি না বইটা এনে দেয় দোকান থেকে, যদি না দোকান থেকে এনে দেয় আমাকে ফোন করবে। যদি না তোমাদের তারা সাহায্য করে না এনে দেয় আমাকে ফোন করবে, আমি তোমাদেরকে ডেকে বইটা দিয়ে দেবো, বা সেখানে লোক রয়েছে, পাবলিশারের লোক রয়েছে, সেখানে দাদা তোমাদের দিয়ে দেবে। পাবলিশারের যে দাদা রয়েছে বা স্যার রয়েছে তিনি তোমাদের বই দিয়ে দেবে। আশা করছি বোঝাতে পারলাম। তো এখানে তোমরা বইয়ের কোয়ালিফাইতে দেওয়া হচ্ছে, এখানে সংবিধান আইন রয়েছে। আর হ্যাঁ, তোমরা যারা সিলেবাস ছাড়া আউট নলেজ নিতে চাইছো অবশ্যই অনলাইন অফলাইন ক্লাসের জন্য আমার কাছে পড়ার জন্য নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। আর যারা বই সংগ্রহ করবে অবশ্যই আর আরামবাগ বুক হাউসে কলকাতায় গেলেই পেয়ে যাবে। আমি তোমাদের বলবো, তোমাদের কোথায় ভেবেই বলি, তোমরা কলেজটিতে না গিয়ে তোমাদের বাড়ির কাছে, ঠিক আছে, তোমরা কলেজটিতে না গিয়ে তোমাদের বাড়ির কাছে যে দোকানগুলি রয়েছে দোকানে এই বইটি অর্ডার দিয়ে দাও, তারা তোমাদের বইটি নিয়ে গিয়ে তোমাদের কাছে দিয়ে দেবে। বই বই দোকানে অর্ডার দিয়ে দাও, বই দোকানে অর্ডার দিলে তারা এনে দেবে। 50 টাকা 40 টাকা তাদের কাছে দাও, দোকানে দোকানে তাদের কাছে 40 টাকা 50 টাকা দিলে তারা তোমার এই বই নিয়ে চলে যাবে। দোকানে অর্ডার দাও 40 টাকা 50 টাকা বা 20-30 টাকা দিয়ে তাদেরকে দাও, দিয়ে বলে এই বইটা অর্ডার দিয়ে দাও, বইটার দামও বেশি নেই, ঠিক আছে, বইটার দাম বেশি নেই, তাদের কাছে 50 টাকা দাও, দিয়ে অর্ডার দিয়ে দাও, দিয়ে তারা বইগুলো কিনে নিয়ে যা, নিয়ে গিয়ে তোমরা বই সংগ্রহ করে নাও। আর কলেজ থেকে আসলে তোমাদের বড় পরিমাণে গাড়ি ভাড়া রয়েছে, খাওয়া খরচ রয়েছে, এখানে হাঁটতে হবে, সময় নষ্ট করতে হবে, দেরি কেন করবে? দোকানে অর্ডার দিয়ে দাও, তারা বইয়ে নিয়ে যাবে, তারা দিয়ে দেবে। ঠিক আছে, বেশি কিছু চিন্তা করতে হবে না, দোকানে অর্ডার দিয়ে দাও। চলো প্রশ্নগুলি একটু লিখে নাও, ঠিক আছে, প্রশ্নগুলি একটু লিখে নাও। লেখো, ক্রীড়া প্রশিক্ষণ বলতে কি বোঝো? ক্রীড়া প্রশিক্ষণের নীতিগুলি লেখো। পরে হচ্ছে ক্রীড়া প্রশিক্ষণ কি, ক্রীড়া প্রশিক্ষণের বৈশিষ্ট্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ক্রীড়া প্রশিক্ষণের অর্থ লেখো, এর গুরুত্ব পরিচিত সম্পর্কে লেখো। আচ্ছা, আমি বেশি প্রশ্ন বলবো না, কারণ আমি তোমাদের বইটা রিভিউ দিয়ে দিচ্ছি। আর বইটা কেন, বইটা কেন, এই বইটি তোমাদের পরবর্তী বিপিএড, অর্থাৎ তোমরা কলেজ শেষ করে তোমরা বিপিএড এ ভর্তি হবে, কলেজ শেষ করে বিপিএড এ ভর্তি হবে, তো বিপিএড এর জন্য এই বইটা লাগবে। কলেজ গ্র্যাজুয়েশনের পরে বিপিএড এ ভর্তি হবে, বিপিএড এর জন্য এই বইটা লাগবে, বিপিএড এর জন্য, ঠিক আছে, বিপিএড এমপিএড যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই বইটা লাগবে, এত সুন্দরভাবে বানানো হয়েছে। তোমরা বইটা কেন, কিনে পড়ো, পড়লেই বুঝতে পারবে, এত সুন্দরভাবে বানানো হয়েছে। এখানে একদম টেক্সট বই যেমন করে সেইভাবে অরিজিনাল ভাবে বানানো হয়েছে, টেক্সট বই অনুযায়ী সাজেশন ভিত্তি, সাজেশন যেমন করে। এখানে 10 নম্বরের প্রশ্ন আছে, 10 নম্বর প্রশ্ন এখন সূচিপত্র রয়েছে, যে 10 নম্বর প্রশ্ন কি কি তোমাদের পরীক্ষায় পড়বে, 10 নম্বর প্রশ্ন কি কি পড়বে, 10 নম্বর প্রশ্ন সূচিপত্র রয়েছে।
তারপরে এখানে রয়েছে 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন সূচিপত্র রয়েছে। তারপরে 2 নম্বরের প্রশ্ন, 2 নম্বরে যে প্রশ্নগুলি পড়বে সেইগুলো দেওয়া রয়েছে। বেশি পেজ নয়, মাত্র 64টা পেজ। আর এই বইটা পড়ো, পরীক্ষার আগের দিন এখান থেকে রিভিউ দেব বা প্রশ্নগুলি বলে দেব যে কোন প্রশ্নগুলি কোন দাগে আসবে। যে প্রশ্ন যে দাগে আসবে সেই দাগ নম্বরটা বলে দেবো যে এই প্রশ্নটা এই দাগে আসবে। তার জন্য এখন থেকে বলবো বইটা অধ্যয়ন করো, বেশি বই না। আর যদি মনে করো যে এই বইটা পড়বো না, বই কিনবো না, তাহলে আমি মনে করো তোমরা কলেজে পড়ো না। যদি বই কিনবো না মনে করো, তাহলে আমি তোমাদের হাত জোড়ো করে বলবো কলেজে পড়ো না, কলেজটা তোমাদের জন্য নয়। যদি মনে করো বই কাছে রাখবো না, আমি সাজেশন ভিত্তিক পরীক্ষা দিয়ে আসবো, নম্বর পাবো, পাস করার মধ্যে পড়বো, সার্টিফিকেট দরকার, তাহলে আমি হাত জোড়ো করে বলবো তোমরা কেউ কলেজে পড়ো না, কলেজটা তোমাদের জন্য নয়। যে বই পড়বে না, আমি তোমাদের বলবো কলেজটা তোমাদের জন্য নয়। বেকার খরচ করে কলেজে ভর্তি হয়ে বাবা মা টাকা ধ্বংস করে লাভ নেই ভাই, কলেজটা তোমাদের জন্য নয়। তুমি শারীরশিক্ষা সাবজেক্ট নিয়ে পড়ছো, তোমার পরিচয় কি? একটা সার্টিফিকেট তোমার পরিচয় না, তোমাকে একটা বই রাখতে হবে যে তোমার শারীরশিক্ষা সাবজেক্ট আছে কিনা। অবশ্যই এই বইটা কেন, আমি বাধ্যতামূলক হিসেবে বলছি না, যে তোমরা জোর করে বলছি না যে কেন 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 এটা বলছি না, তোমাদের পরিচিত লাভ করার জন্য তোমায় বলছি। এখান থেকে 70 পেয়ে যাবে, 75 50 পেবে। এখানে কলকাতা ইউনিভার্সিটি আর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি দুজনে বানানো হয়েছে। তোমাদের 50 পরীক্ষা হয়, 50 পাবে। আর যারা কলকাতা ইউনিভার্সিটি তারা 6 সেমিস্টারে আছে, তারা এখান থেকে 75 পেয়ে যাবে। সেই ভিত্তি করে বইটা বানানো হয়েছে। বইটা কেন পরীক্ষা আগের দিন বলে দেবো, যারা এখনই কেন নি বইটা বলে দিলাম, বাড়ি বাড়ি দোকানে রিভিউ দাও। আর যারা বা তোমরা হয়তো কলেজ থেকে গিয়েছো বা দোকানদারা গিয়েছে, গিয়ে দেখা যাচ্ছে বইটা কেউ এনে দিচ্ছে না বা জায়গার নাম পাচ্ছে না, আমাকে বলবে, আমি ফোন করবে, আমি জায়গার নাম বলে দেবো। ওকে। আর তোমার যার দরকার নেই, তোমরা তোমাদের বাড়ির কাছে দোকানে অর্ডার দিয়ে দাও, তারা এনে দেবে। দোকানে অর্ডার দেবে, এই বইয়ের ছবিটা দেখিয়ে দেবে, তারা এনে দেবে। এখানে প্রশ্নগুলি এমন সুন্দরভাবে রয়েছে, তোমরা সিলেবাসে দেখো, রয়েছে ক্রীড়া প্রশিক্ষণ, ক্রীড়া প্রশিক্ষণের অর্থ, সংজ্ঞা, নীতি, ভীতি শব্দ, গুরুত্ব শব্দ, অর্থ, লক্ষ্য, উদ্দেশ্য, ওয়ার্মিং আপ, কুলিং ডাউন, কন্ডিশনিং, পর্যায়বৃত্তকরণ, চক্রাকার প্রশিক্ষণ, ওজন সহ ব্যায়াম, শক্তি, সহনশীলতা। তারপর দেখো রয়েছে নমনীয়তা, গতি, নিউটনের সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র সব রয়েছে। তারপর প্রশিক্ষণ চাপ, অতিরিক্ত চাপ, ক্রীড়া প্রশিক্ষণ যোগ্যতা, কর্তব্য, উপাদান, নীতি, অতিরিক্ত চাপের নীতি, পর্যাবৃত্তকরণ, লক্ষ্য উদ্দেশ্য, ওয়ার্মিং আপ, অভিযোজন, সাক্ষী, ট্রেনিং, সব এখানে 5, 10, 2 সব দেওয়া আছে। বইটা কেন কিনলেই বুঝতে পারবে। আর এই বইটা তোমরা বিপিএড এর জন্য কিনতে পারো, বিপিএড এমপিএড সবার জন্য এই বইটা হয়ে যাবে। বিপিএড এমপিএড সবার জন্য এই বইটা হয়ে যাবে, আদার্স কোনো বই কিনতে হবে না। আর একটা কথা বলি, আমাদের বই অর্থাৎ আমার লেখা বই প্রত্যেক বছর পরিবর্তন করা হবে। আমার লেখা বই প্রত্যেক সেমিস্টারে বই বের হবে, আমার লেখা বই প্রত্যেক সেমিস্টারে বই এইরকম বই বেরোবে। যারা টেক্সট বই চাইছো টেক্সট বইও বেরোবে। আমার লেখা এইরকম বই, যে বইটা আমার হাতে রয়েছে, দেখো আমার হাতে যে বইটা রয়েছে, এই বইটা প্রত্যেক সেমিস্টারে প্রত্যেকটা বছর পরিবর্তন করা হবে। অনেকে মনে করে যে এই বছর চলেছে আগের বছর চলবে, এটা হবে না। এটা অন্যান্য পাবলিশার করে, কিরণ প্রকাশনী করে, সুনীত পাবলিশার করে, ওরা করে, আমরা করব না। আমরা প্রত্যেক বছর সাজেশন চেঞ্জ, বইও চেঞ্জ। অর্থাৎ কোন প্রশ্ন কোন দাগে হবে, সেটাও বলে দেবো। তার জন্য আগে এই টেক্সট বই অনুযায়ী এই সাজেশন বইটা একবার করে খুঁটিনাটি একবার করে পড়ো। তোমাদের প্রশ্ন হবে 10, 5 সব প্রশ্ন এখান থেকে কমন পাবে। এই আরামবাগ বুক হাউস থেকে প্রকাশিত আমার লেখা বই থেকে। আমার ছবি আছে, আমার নিজের নাম পাবে, আমার বইয়ের ব্যাক পিছে অথবা পিছন পেছে আমার বারকোড পাবে। এই বইটা থেকে কিনবে। তো ভিডিওটি বেশি বড় করছি না, এই পর্যন্ত শেষ করবো। সবাইকে বলছি লাইক করো, কমেন্ট করো, বইয়ের মধ্যে বেশি করে শেয়ার করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।